দেখো, শুরু হচ্ছে ইংলিশ ক্লাস। পাস্ট ইনডিফিনিট টেন্স। PAST ফার্স্ট, INEDEFINIT ইনডিফিনিট টেন্স। চিনবার নিয়ম। চিনবার নিয়ম বা পদ্ধতি। বাংলা বাক্যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ক্রিয়ার শেষে ছিল, ছিলে, ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, থাকিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। PAST পাস্ট, INEDEFINIT ইনডিফিনিট টেন্স হয়। গঠন। গঠন প্রথমে সাবজেক্ট, HUBJECT সাবজেক্ট বা কর্তা বসে। তারপর VRB ভার্ব বা ক্রিয়ার পাস্ট ফর্ম হয়। সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স চিনবার নিয়ম। বাংলা বাক্যে ক্রিয়া শেষে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠন প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, তারপর ভার্ব বা ক্রিয়ার পাস্ট ফর্ম হয়, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। তাহলে আবার বলছি, দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স চিনবার নিয়ম। বাংলা বাক্যে ক্রিয়া শেষে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। গঠন প্রথমে সাবজেক্ট বা কর্তা বসে, তারপর ভার্ব বা ক্রিয়ার পাস্ট ফর্ম হয়, সর্বশেষে অবজেক্ট বা কর্ম বসে। পাস্ট ফর্ম বা অতীতকালের রূপ হয়। অতীতকালের রূপ হয়।
দেখো উদাহরণ দেখো, আমি ভাত খেয়েছিলাম। এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, ভাতটা হচ্ছে অবজেক্ট, আর খাওয়াটা হচ্ছে ভার্ব। তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, তারপরে খাওয়া ইংরেজি হচ্ছে ইট, মানে খাওয়া। তাহলে কোন ইয়ে হবে, ফার্স্ট ফর্ম হবে ইট অ্যাট, আই অ্যাট রাইস মানে ভাত। সে বই পড়ি, সে বই পড়ছিল, সে বই পড়ছিল, সে বই পড়ছিল। সেটা হচ্ছে সাবজেক্ট, বইটা অবজেক্ট, পড়ছিল ভার্ব। সে বই পড়ছিল, হি সে পড়ছিল, পড়া ইংরেজি রিড, রিডের ফার্স্ট ফর্ম হচ্ছে রিড, রিড, হি রিড এ বুক। দেখো সবাই লিখে নাও আর ভালো করে দেখো। ইংরেজি শিখতে গেলে প্রথম টেন্সের খুবই প্রয়োজন, টেন্স না হলে ইংরেজি শেখা যাবে না। ঠিক আছে, এগুলি ভালো করে আয়ত্ত করো, আস্তে আস্তে ইংরেজি সব কিছুই করাবো আমি। ঠিক আছে, আর সবার কাছে একটাই কথা, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, লাইক কমেন্ট অবশ্যই করো।